হঠাৎ করে কার জন্য আমি শিবরাত্রির ব্রত রাখলাম, এটাই ভাবছো তো তোমরা? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। তো আজ ছিল মহাশিবরাত্রি আর আমি রেখেছিলাম শিবরাত্রির ব্রত। তো আমি নর্মালি খুব একটা পূজা আর্চা করি না বললেই চলে। তো আজ জানি না কেন মনে হলো যে একটু করাই যেতে পারে। তো মা আমাকে যেগুলো যেগুলো বলছিল আমি ওগুলোই করছিলাম, বাট আমি সেরকম খুব একটা কিছু পারি বলে আমার তো মনে হয় না। তো যাই হোক, তোমাদের হাসি পেলেও এটাই সত্যি। তো মা আমাকে প্রথমে বললো যে চন্দনটা বেটে নিয়ে ফুলগুলোকে রেডি করতে, তো ওটাই করছিলাম আমি কথা মতো। আর ঠাকুর বসানোর জায়গাটাকেও আমি রেডি করে নিই। আর আজকে আমি যে শাড়িটা পরেছিলাম এই শাড়িটা কিন্তু আমার দিদি ভাইয়ের। আর এই শাড়িটা আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর আমি মাকেও বললাম যে আমি শাড়ি পরেছি, তুমি কেন শাড়ি পরবে না। মাকেও আমি বললাম যে যাও একটু শাড়ি পরে এসো। তো আমাকে আর মাকে কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ, আমার সাথে মার সেরকম ফটো নেই বললেই চলে। তো প্রথমে আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে নিই, তারপর ভালো করে চন্দন মাখিয়ে আরেকবার জল ঢেলে নিয়ে আসনে বসিয়ে দিই। আর আমি আসনটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম যাতে একটু ভালো লাগে দেখতে। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে। আর আমিও রেডি, মানে আমি সকাল সকালেই রেডি হয়েছি। আর তারপরে মা কিন্তু আসল কাজগুলো করে নিয়েছিল, আমি তো জাস্ট একটু হাতে হাত লাগিয়েছি আর কিছুই না। মেন কাজগুলো সব মাই করেছে। আমার তো এসব ব্যাপারে নলেজ নেই বললেই চলে। তো মোটামুটি পুজো দিতে দিতে আমাদের 2:30-3টা বেজে যায়। তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথমে কিন্তু মা বসেছিল পুজো দিতে, তারপরে আমি বসি। তো আমি কিন্তু ভালো করে ঠাকুরকে ঘি মধু দিয়ে স্নান করিয়ে দুধ ঘি মধু দই এগুলো সব কিছু দিয়ে, কোনটা আগে কোনটা পরে আমি তো ঠিক বলতে পারছি না। তো যাই হোক, মা আমাকে বলে দিচ্ছিলো এগুলো এগুলো কর, আমি ওগুলোই করেছি। যেহেতু আমাদের ঘরের সাথেই ঠাকুরের আসন, তো একটুখানি চারিপাশে একটুখানি জঞ্জাল হয়ে আছে, তো কিছু মনে করো না তোমরা, সরি ফর দ্যাট। আর আমি মাকে বলেছিলাম যে নিচে বসিয়ে পূজাটা দিই, তাহলে ভালো লাগবে দেখতে আর অনেকটা স্পেসও পাওয়া যাবে। আগেরবারও করেছিলাম আমি শিবরাত্রি, বাট আগেরবার সেরকমভাবে ভ্লগ করে ওঠা হয়নি। আর এখন যেহেতু আমি প্রপার অ্যাক্টিভ আছি, তো এই দিনটা কেন আমি তোমাদের সাথে শেয়ার করব না, তার জন্যই কিন্তু আমি ভিডিওটা করেছি। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আর আমি তোমাদেরকে সেরকমভাবে খুব একটা বড় ভ্লগ শেয়ার করতে পারি না, সেটা মানে আমারই দোষ। তোমরা আমাকে সবসময় বলো যে দিদি ডেইলি ভ্লগ করো, বাট আমার করে ওঠা হয় না। ও হ্যাঁ, আর একটা কথা, তোমরা আমাকে রোজ জিজ্ঞেস করো যে আমি যেই ভ্লগগুলো ছাড়ি, যেই শাড়িগুলো পরি, ওগুলো কোথা থেকে নিয়েছি। তো এই শাড়িটা কিন্তু পুনম শাড়ির থেকেই নেওয়া। আমি পেজটাকে ট্যাগ করে দেব। আর তোমরা আশা করি তোমরা জানোই। তো যাই হোক, আর অলমোস্ট কিন্তু আমার পুজো দেওয়া শেষ। লাস্টে আমার পুজো দেওয়া শেষ হয়ে যাওয়ার পর মা আমাকে বলে যে কর্পূর রাখা আছে, কর্পূরের আরতি দিতে হয়। তো আমি ওটাই রেডি করছিলাম। তারপরে আমি আরতি দিয়ে ভালো করে মনের ইচ্ছাগুলোকে চেয়ে নিই, যাতে পরের বছর যেন ফুলফিল হয়ে যায় উইশগুলো। তো যাই হোক, এটাই বলার ছিল। আর এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ও হ্যাঁ, লাস্টে কিন্তু মা ব্রতকথা পড়ছিল আর আমি শুনছিলাম, আমাকেই পড়তে বলেছিল মা, বাট আমার ধৈর্য নেই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।